আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সিমোস ব্যাটারি নষ্ট হয়ে গেলে মাদারবোর্ডে যে সিমোস ব্যাটারি আছে এটা নষ্ট হয়ে গেলে আপনারা কি করে বুঝবেন। তো চলুন দেখে নেওয়া যাক সিমোস ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনারা কি করে বুঝবেন। প্রথমে আপনারা একটা জিনিস দেখলে বুঝবেন, আপনাদের কম্পিউটারে যদি টাইম ঠিক না থাকে তাহলে বুঝবেন আপনাদের সিমোস ব্যাটারি নষ্ট, অথবা আপনাদের বায়োস ডিফল্ট হয়ে গেলে আপনারা বুঝবেন আপনাদের সিমোস ব্যাটারি নষ্ট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সিমোস ব্যাটারিটা খুলে নতুনটা কি করে লাগাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সিমোস ব্যাটারি এটা আপনারা যখন খুলতে যান অনেকেই জানেন না সঠিকভাবে খোলার নিয়ম। খুলতে গেলে আপনারা এটা সিমোস ব্যাটারির যে ফ্রেমটা আছে এটা ভেঙে ফেলেন। আমি আজকে দেখাবো এটা সঠিক করে খুলতে হবে। তো এখানে দেখছেন একটা লক আছে সিলভার কালারের, এটা যে মাঝখানে সিলভার কালার এবং সিমোস ব্যাটারির যে ফ্রেমটা কালো ফ্রেম, এই দুইটার মাঝখানে দেখবেন আপনারা অনেক মাদারবোর্ডে থাকে আবার অনেক মাদারবোর্ডে থাকে না, যেমন আমি যেটা দেখাচ্ছি এটাতে নাই। এই মাঝখানে একটা ছোট প্লাস্টিক থাকে, প্লাস্টিকটা থাকলে আপনার এই লকটা খুলতে পারবেন না, প্লাস্টিকটা আগে বের করতে হবে। তো প্লাস্টিকটা বের করা হয়ে গেলে আপনারা এই লকটা মাদারবোর্ডের নিচের সাইডে একটু চাপ দিবেন, তাহলে এই লকটা খুলে যাবে, ব্যাটারিটা উপরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা উপরে চলে আসছে। এখন ব্যাটারিটা খুলে নতুন যে ব্যাটারিটা আছে এই যে আগে দেখেন সামনের মাথাটা আগে বসিয়ে নেবেন, বসানোর পর চাপ দিবেন, চাপ দিলে সিমোস ব্যাটারিটা লেগে যাবে। তো ভিউয়ার্স, বায়োস ডিফল্ট হয়ে গেলে এটা ঠিক করে কি করে এটা আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে জানাবো। আজকে এ পর্যন্ত, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো এরকম টিউটোরিয়াল কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।